আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 28 ফেব্রুয়ারি তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইন্তেকাল করেছেন। এই যুদ্ধের ফলে বর্তমান মধ্যপ্রাচ্যে একটি নতুন সমীকরণ দাঁড় হয়েছে এবং এই সমীকরণের কারণে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী একটি ভূ রাজনৈতিক এবং যুদ্ধ পরিস্থিতি বিরাজ করবে বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো এই যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ, এই যুদ্ধের মূলত প্রেক্ষাপট কী। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সময়গুলোতে কিন্তু ইরান কিন্তু ব্যালিস্টিক মিসাইলসের যে প্রযুক্তি এবং তাদের যে ড্রোন সক্ষমতা সেগুলো কিন্তু মারাত্মক পর্যায়ে নিয়ে গিয়েছিল। একের পর এক তারা মিসাইলস, নতুন নতুন মিসাইলস আবিষ্কার করা এবং মিসাইলসের পাল্লা দিন দিন কিন্তু তারা বাড়িয়ে নিয়েছিল। অর্থাৎ যে মিসাইলস দিয়ে তারা সমগ্র ইউরোপ ক্যাপচার করতে পেরেছিল, এরপরে তাদের টার্গেট ছিল সুদূর আমেরিকা পর্যন্ত। আন্তর্জাতিক আণবিক গবেষণার যে তথ্য অনুযায়ী ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেটি 95% পর্যন্ত তারা উন্নত করতে পেরেছিল। অর্থাৎ যদি তারা 100% পর্যন্ত পৌঁছে যেত, তখন তারা পৃথিবীর সবচেয়ে বড় বড় যে পারমাণবিক বোমা, সেই বোমাগুলো তারা নিজেরাই উৎপাদন করতে পারত। আন্তর্জাতিক আণবিক সংস্থার এই রকম একটি রিপোর্টের পরপর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে এবং তারা কিন্তু 2025-26 সাল থেকেই কিন্তু তারা খুব তৎপর হয়ে গেছে যে ইরানকে যে কোনোভাবেই থামানো হোক। কারণ ইরানকে যদি না থামাতে পারে তাহলে ইসরায়েল রাষ্ট্রের নিচ্ছিন্ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। অর্থাৎ ইসরায়েলকে নিচ্ছিন্ন করার জন্য এক ইরানি তখন যথেষ্ট ছিল। সে কারণে 2025-26 সালের ফেব্রুয়ারি থেকে শুরু করে বর্তমান 26 সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওমানে এবং জেনেভায় ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা বা ব্যালিস্টিক মিসাইলস তৈরি যে কর্মসূচি তারা হাতে নিয়েছে সেখান থেকে সরে আসতে নারাজ। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিল এবং কোনো প্রকার সুযোগ ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র দিতে চায়নি। আর এই ম্যাক্সিমাম চাপ প্রয়োগের অংশ হিসাবেই কিন্তু আজকের এই যুদ্ধ দেখতে হচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে তার কোনো রকম সুযোগ গ্রহণ করার কোনো অপশন দেননি। তো ইরান যদি কোনো রকম সুযোগ নাই পায়, তাকে যদি কোনো রকম ছাড় দেওয়া না হয়, বিভিন্ন সমঝোতায় যদি তাকে কোনো কথা বলতে দেওয়া নাই হয়, তাহলে আসলে ইরানের পক্ষেও এরকম কোনো একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব না। এটি খুবই স্বাভাবিক, এটি সবাই জানে এবং মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইচ্ছা করেই ইরানকে এরকম একটি চাপের মুখে ফেলেছে যাতে তারা ইরানে একটি ভয়াবহ সামরিক আগ্রাসন পরিচালনা করতে পারেন। দ্বিতীয়ত যে কারণটি রয়েছে সেটি হলো ইরানের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন এজেন্ট সৃষ্টি করে গৃহযুদ্ধ লাগিয়ে সেই দেশের মূলত যে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সেটি গ্রহণ করে। বর্তমান সময়ে অর্থাৎ 2025 সালের শেষ দিক থেকে শুরু করে 2026-এর জানুয়ারি পর্যন্ত ইরানে কিন্তু চরম সরকার বিরোধী একটি আন্দোলন হয়। অর্থাৎ ইসলামিক যে শাসনতন্ত্র ছিল সেই শাসনতন্ত্রকে ভণ্ডুল করার জন্য ইরানের একটি গোষ্ঠী কিন্তু খুবই উঠে পড়ে লাগে। আপনারা জানেন যে ইতিমধ্যে খামেনি হত্যা হওয়ার পর কিন্তু ইরানে কিন্তু ব্যাপক উল্লাস এবং আতশবাজি ফুটিয়ে কিন্তু ইরানিরা, অর্থাৎ ইরানিদের একটা অংশ কিন্তু সেই রকম উদযাপন করেছে, যেমনটি উদযাপন করেছে বাংলাদেশের বিভিন্ন নেতৃস্থানীয় বর্গীয় যখন হত্যা করা হয়েছে সেই সময়। যাই হোক বন্ধুরা, ইরানের প্রায় 100-এরও বেশি শহরে এই রকম আন্দোলন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সরকার বিরোধী আন্দোলন ইরানে তখন প্রকট হয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি খুব কঠোর হাতে সেই রকম একটি আন্দোলন দমন করেছিল। এতে করে প্রায় 1200 থেকে 1500 জন মানুষ ইরানে নিহত হয়েছিল। এটা সরকারি হিসাব, হয়তো বেসরকারি হিসাবে আরও বাড়তে পারে। আন্তর্জাতিক বিভিন্ন মহল এই রকম দমনপীড়ন নীতির কিন্তু চরম সমালোচনা করেছে এবং
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে এই রকম ইরানের একটি অভ্যন্তরীণ একটি যে দুর্বলতার সুযোগ, সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু তারা ইরানে আক্রমণ করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইরানিয়ান রিজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছিল এবং তাদের মূলত ঘুম হারাম হয়ে গিয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ইরানের যে উত্থান হয়েছিল সেটি দেখে। সেই কারণে মূলত ইরানের তাদের এই সামরিক আগ্রাসন চালানো। তারপরে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেটি হলো 2025 থেকে 26 সালের দিকে, প্রথম দিকে অর্থাৎ 2024 থেকে 2026 সাল পর্যন্ত লোহিত সাগর এবং পারস্য উপসাগরে ইরান সমর্থিত হুতি এবং হিজবুল্লাহ যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে, সেই তৎপরতা বৃদ্ধির কারণে মূলত এই অঞ্চলে ইসরায়েলের উপর এবং কিছু বাণিজ্যিক জাহাজের উপর ব্যাপক রকেট হামলা হয়েছিল। ইসরায়েল মনে করে যদি হুতি এবং হিজবুল্লাহ এই গোষ্ঠী যদি তৎপর থাকে তাহলে ইসরায়েলের নিশ্চিহ্ন হওয়া খুবই স্বাভাবিক এবং এটি মূলত জাস্ট অপেক্ষা, সময়ের অপেক্ষা মাত্র। তাই ইসরায়েল যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনোভাবেই মূলত ইরানের পতন চায়। আর এই ইরানের পতন করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কোনোভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে রাজি করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও চায় মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ীভাবে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষমতা থাকুক এবং মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার তাদের অব্যাহত থাকুক। সেই কারণে মূলত তারা ইরানকে টার্গেট করেছে, অর্থাৎ ইরানকে যদি দমন করা যায় তাহলে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ তাদের কাছেই থাকবে। সর্বশেষ 2026 সালের 11 ফেব্রুয়ারি ইরানের যে রেভলিউশন গার্ডের বার্ষিক যে একটি সম্মেলন হয় বা একটি সভা হয়, সেই প্রদর্শনীতে কিন্তু ইরান সরকার মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর অবস্থান নেয় এবং এই কঠোর অবস্থান এতটাই কঠোর ছিল যে এর পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএস জেরাল্ড আল ফোর্ড মোতায়েন করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত 28 ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে অপারেশন রোয়ারিং লায়ন এবং অপারেশন এপিক ফিউরি শুরু করে, যার মূলত লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করে দেয়া, গুটিয়ে দেয়া এবং ইরানকে সামরিক নেতৃত্ব শূন্য করা। আপনারা জানেন যে ইরানের যে মূলত যে মজলিস প্রধান যে নেতৃবর্গ ছিল, অর্থাৎ আইজিআরসি এবং ইরানের যে সরকারের যে প্রধান নেতৃবর্গ ছিল তাদের কিন্তু অধিকাংশই প্রায় 45 থেকে 48 জনকে কিন্তু ইতিমধ্যে হত্যা করা হয়েছে। অর্থাৎ ইরানে কিন্তু বর্তমানে নেতৃত্বের খুবই সংকট পরিলক্ষিত হবে বলে বিশেষজ্ঞগণ ধারণা করছেন। বর্তমান যে পরিস্থিতি, এই হামলার কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইরান কিন্তু মুহুর্মুহু মিসাইল বৃষ্টির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে এবং ইসরায়েলের বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং তাদের মিত্র শক্তির উপরেও কিন্তু তারা হামলা করেছে। তো বন্ধুরা, এই যে একটি ইরান যুদ্ধ, এই যুদ্ধের প্রেক্ষাপট মূলত ছিল এই বিষয়গুলি। মূলত এখানে সবচেয়ে বড় প্রেক্ষাপট সেটি হলো ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত করাই ছিল এই যুদ্ধের মূল কারণ। আর এই পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে খেলা, সেই খেলা ছিল মূলত ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে সুসংহত এবং সেফটি একটা পরিবেশ নিশ্চিত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা এবং যে নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যে ছিল সেই নিয়ন্ত্রণ এবং ক্ষমতাকে অব্যাহত রাখা। মূলত এই কারণেই ইরান এই যুদ্ধের সূচনা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর এই হামলা চালায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।